আমাদের আসলে আরব জাহান সম্পর্কে কিছু জানার প্রয়োজন ছিল। ইসলামের ইতিহাসে আরব দেশ একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এখানে জন্মগ্রহণ করেছেন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে জানতে হলে আরবের ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক পটভূমি সম্বন্ধে ধারণা থাকতে হবে। এই জন্যই তো আপনার কাছে আসলাম, একটু জানার জন্য। আরব দেশে এশিয়ার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি বিশাল উপদ্বীপ। ইহা পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ সমূহের অন্যতম। আরব ভূখণ্ডের 3 দিকে রয়েছে অথই জলরাশি, আর অন্যদিকে রয়েছে বিস্তীর্ণ মরুভূমি মরুপ্রান্তর এবং উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। আরব দেশের 3 দিকে জল ও একদিকে স্থল ভাগ দ্বারা আরবের একদল বেদুইন বিস্তীর্ণ মরুপ্রান্তরে এক স্থানে বিশ্রাম নিচ্ছে। পরিবেষ্টিত বলে আরববাসীরা একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করেছে। আরব জাহান এশিয়া, ইউরোপ ও আফ্রিকা 3টি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত। আমেরিকা ও অস্ট্রেলিয়া আবিষ্কৃত হবার পূর্বে আরব দেশে ভূপৃষ্ঠের কেন্দ্রস্থল হিসেবে পরিগণিত হতো। ভূতাত্ত্বিক দিক হতে বিচার করলে সমগ্র সিরিয়া ও মেসোপটেমিয়ার মরুভূমিকে আরবের অংশ বলা হয়। আরব ভূখণ্ডের দৈর্ঘ্য 1500 মাইল ও প্রস্থ 600 মাইল। মরু অঞ্চল বলে এখানে আয়তনের তুলনায় লোক বসতি অত্যন্ত কম। সমগ্র উপদ্বীপ বর্তমানে সৌদি আরব, ইয়েমেন, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, ইউএই স্বাধীন রাষ্ট্রসমূহের বিভক্ত। আরব দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির লোক বাস করত। তা ছিল মানব সভ্যতার লীলাক্ষেত্র। সেমিটিক জাতির আদি বাসস্থান এই আরব দেশে। আরবের ঐতিহাসিক অনুযায়ী আরব জাতির 3 ভাগে বিভক্ত ছিল, যথা আরব বায়দা, আরব আরিবা বা বানু কাহাতান ও আরব মোস্তাবিয়া। আরবের আদি অধিবাসীদেরকে আরব বায়াত বলা হয়। বায়াত বা বাদিয়া অর্থ জঙ্গল। বাদিয়াদেরকে বেদুইন বলে। আর সামুদ, তাহমুদ, জাদি প্রভৃতি প্রাচীন আরব গোত্রগুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। আরবের পরবর্তী জাতিগুলির আবির্ভাবের ফলে এই সমস্ত গোত্র বিলুপ্ত হয়। বানু কাহতান হল আরবের 2য় জাতি। দক্ষিণ আরবের অধিবাসীগণ কাহাতানের বংশধর। তারা ইয়েমেন বা দক্ষিণ আরবের বাস করতে বলে তাদেরকে
হিমারীয় বা ইয়েমেনি নামেও অভিহিত করা হয়। ইতিহাসে এই জাতি আরব আরিবা প্রকৃতি আরব নামে পরিচিত। দক্ষিণ আরবের কাহাতান গোত্রের উত্থানের সঙ্গে সঙ্গে আরবের সত্যিকার ইতিহাসের সূচনা হয়। উত্তর আরবে অধিবাসীদেরকে আরব মোস্তাবিয়া বলা হয়। এরাই তৃতীয় আরব জাতি। এরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। আর